আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি একটি মহাকাব্য, একটি এপিক পয়েম যেটি লিখেছেন কবিদের কবি এডমন্ড স্পেন্সার। আর কবিতাটির নাম হচ্ছে দ্য ফেইরি কুইন। এই মহাকাব্যে দেখা যায় রানীর খুব অনুগত একজন নাইট মানে যোদ্ধা, যাকে এখানে দেখানো হয় রেড ক্রস নাইট হিসেবে, যার বুকের এখানে একটা লাল কালারের রেড ক্রস আঁকা থাকে। তো সেই রানী গ্লোরিয়ানার খুব অনুগত থাকে, সে শ্রদ্ধা করে এক কথায়। তো সেই রানী গ্লোরিয়ানা তাকে কিছু টাস্ক দেয়, কিছু চ্যালেঞ্জ দেয়। তার মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে একটা রাজ্যে ড্রাগনরা খুব আক্রমণ করেছে এবং সেই রাজ্যের মানুষের জীবন প্রায় তছনছ করে ফেলেছে, কিছু পরিবারকে অবরুদ্ধ করে ফেলেছে, কিছু পরিবারকে সে ধ্বংস করে দিয়েছে। সেই পরিবারগুলোকে, সেই রাজ্যটাকে ড্রাগনদের হাত থেকে মুক্ত করাই হচ্ছে এখানে সেই রেড ক্রস নাইটের কাজ। এখানে আমরা প্রথমেই দেখতে পাই রেড ক্রস নাইট তার পেছনে গাধার উপর একটি সুন্দরী মেয়েকে বসিয়ে নিয়ে আসছে এবং তার পেছনে বৃদ্ধ একটা ভাঁড় মানে গোপাল ভাঁড়ের মতো একটা ভাঁড় লোক পেছনে আছে। তারা আসছে আসছে এমন সময় হঠাৎ করে প্রকৃতি খুব খারাপ হয়ে যায়। তো তার পেছনে গাধার উপরে যে মেয়েটা ছিল সেই মেয়েটার নাম থাকে উনা, আর এই মেয়েটাই হচ্ছে এই গল্পের নায়িকা প্রথম বইয়ের মধ্যে। তো তাদের পথের যখন আবহাওয়া খারাপ হয়ে যায় তখন তারা একটা বনের মধ্যে দিয়ে হাঁটছিল, তখন তারা আশ্রয় খোঁজে। তো চারদিকে যখন আবহাওয়া প্রচুর খারাপ তখন তারা আশ্রয়ের উদ্দেশ্যে যায়, গিয়ে বনের মধ্যে ঘুরতে থাকে। তারা আশ্রয়ের উদ্দেশ্যে বনের মধ্যে যেতে 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 তারা পথ হারিয়ে ফেলে এবং গোলক ধাঁধার মধ্যে পড়ে যায়। যারা আমাদের মধ্যে যারা এরকম বন জঙ্গলের মধ্যে যারা গিয়েছেন তারা বুঝবেন যে সেখানে পথ হারানো খুবই সোজা। যখন অন্ধকার হয়ে এলো তখন তারা পথ হারিয়ে ফেলল। তো পথ হারিয়ে তারা দেখে যে তারা একটি গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে এবং তারা এখান থেকে বের হতে পারছে না, তারা বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। তো তখন তারা বুঝলো যে আসলে তারা অনেক বড় একটা ভুল করে ফেলেছে। তারপর যখন সন্ধ্যা ঘনিয়ে এলো এবং রাত নেমে এলো তারা চিন্তা করলো যে এখন তো আমাদের একটা আশ্রয় দরকার। তো তারা আশ্রয় খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের গুহা দেখতে পায়। তো তারা সেই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেয়। তো প্রথমেই আসলে মেয়েটি, পেছনে যে উনা মেয়েটি ছিল এবং যে যে বৃদ্ধ ভাঁড়, সে ইতস্তত বোধ করছিল যে এই গুহার মধ্যে আশ্রয় নেওয়াটা ঠিক হবে কি হবে না, এই গুহার মধ্যে কোনো বিপদ লুকিয়ে থাকতে পারে এরকম একটা, এই ছিল তাদের আশঙ্কা। রেড ক্রস নাইট সে তো সাহসী, এখন সে যদি ভীত হয়ে এখান থেকে চলে যায় সেটা তো তাহলে তার সাহসের, তার যে নাম সেই নামের সাথে অবিচার করা হয়। কারণ সে তো কাপুরুষের মতো কোনো কাজ করতে পারে না, ভয়ে সে কোনো জায়গা থেকে চলে আসবে, পিছু হটবে, এটা তো তার সাথে যায় না। তো সেই চিন্তা করলো যে না, আমি দেখবো এর ভেতর কি আছে এবং আমি এখানে থাকবো, যদি খারাপ কিছু থাকে আমি তার সাথে লড়বো। তো গুহার মধ্যে প্রবেশ করতেই তার যেই তলোয়ার ছিল সে তলোয়ারের ঝলকানিতেই সে একটা দৃশ্য দেখতে পায় যে গুহার মধ্যে এক বিশাল দানব। সেই দানবের মুখ বা শরীরের উপরের অংশটা হচ্ছে নারীদের মতো এবং মানে মানবীর মতো, আর নিচের মানে পুরো নিচের বাকি অংশটা হচ্ছে সাপের মতো এবং তার লেজটা খুব বড় এবং সে নোংরা মাটির মধ্যে সে শুয়ে আছে। এটা দেখে তারা প্রচণ্ড রকম ভয় পেয়ে যায় এবং তার মুখ থেকে তার তার মতো অনেক ছানা বের হচ্ছে আবার ঢুকছে, এরকম একটা বীভৎস চিত্র সে দেখতে পায়। তো তারপর সে কি করে যে সেই মনস্টারের উপর, যে দানবটাকে সে দেখতে পায় গুহার মধ্যে, সেই দানবটা বা মনস্টারের উপর সে ঝাঁপিয়ে পড়ে তার সমস্ত শক্তি দিয়ে। তো ঝাঁপিয়ে পড়ার পর সে প্রচণ্ড যুদ্ধ করে সেখানে এবং এই যুদ্ধটা এখানে খুবই তাৎপর্যপূর্ণ। এই যুদ্ধের বর্ণনাটা আমরা পাবো যদি আরও বিস্তারিত পড়ি। তো এই যে যুদ্ধটা হয় এদের মধ্যে এক পর্যায়ে সেই রেড ক্রস নাইট এই দানবটাকে ধরাশায়ী করতে সক্ষম হয় এবং একে হত্যা করে। তারপর তারা বনের মধ্যে হাঁটতে হাঁটতে তাদের সাথে এক বৃদ্ধের দেখা হয়। সে বৃদ্ধের নাম হচ্ছে আর্কিমেগো, আর সেই বৃদ্ধ হচ্ছে এক প্রকার সাধু বা সন্ন্যাসী বলতে আমরা যেরকমটা বুঝি সেই রকম। তো সে বৃদ্ধ খুবই পোলাইট এবং নম্র ভদ্র আচরণ করে তাদের সাথে এবং তাদের বিশ্বাস অর্জন করে এবং তাদেরকে তার বৃদ্ধির যে নিজস্ব জায়গা থাকার সেখানে থাকতে আহ্বান জানায়, আমন্ত্রণ জানায়। তারপর তারা সবাই
সে বৃদ্ধকে বিশ্বাস করে এবং ভদ্র নম্রতা দেখে তারা সেই বৃদ্ধের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এই বৃদ্ধটা ছিল একটা জাদুকর। সেই জাদুকর বৃদ্ধ তাদেরকে রাত্রে ঘুমোতে পাঠায়, উনাকে এবং সেই রেড ক্রস নাইটকে ঘুমোতে পাঠায়, এবং তারপরেই সে শুরু করে তার জাদুবিদ্যা। তারা যখন ঘুমিয়ে যায় তখন সে তার আসল রূপে ফিরে যায় এবং সে তাদের উপর জাদুবিদ্যা প্রয়োগ করতে শুরু করে। তো প্রথমেই সে এই রেড ক্রস নাইটকে স্বপ্ন দেখায়। সে দুটো আত্মার সাহায্য নেয় এবং সে তাকে স্বপ্ন দেখায়, ঘুমের মধ্যে এসে উনাকে স্বপ্ন দেখায় এবং তার সাথে কিছু উল্টাপাল্টা কাজকর্মের স্বপ্ন দেখায়। এবং সে যে দুটো প্রেতাত্মাকে নিয়ে আসে জাদুবিদ্যার মাধ্যমে, সে একটা প্রেতাত্মাকে উনার চেহারা বানিয়ে, মানে উনার মতো বানিয়ে সে রেড ক্রস নাইটের পাশে তাকে পাঠানো হয়, যেন রেড ক্রস নাইট স্বপ্নে খারাপ কিছু দেখে এবং সেটা বাস্তবে করতে প্রলুব্ধ হয়। এবং সেই যে একটা আত্মা, সেই আত্মা যাকে উনা হিসেবে সে সাজিয়ে পাঠিয়েছিল, উনা যায় সেই রেড ক্রস নাইটকে চুম্বন করতে যায়। তো রেড ক্রস নাইট খুবই স্ট্রংলি সেটাকে প্রতিহত করে ঘুমের মধ্যেই সে উনাকে চুম্বন করতে দেয় না। সে ভাবে এটা উনা, কিন্তু তারপরেও সে এই যে অবস্থাটা সেটা প্রতিহত করে। এরপর তার যেই জাদুকর, সে জাদুকরের প্রথম যেই চাল সেটি ব্যর্থ হয়। তারপর সে তার দ্বিতীয় যে চালটি সেটি চালে। সে আরেকটা যে প্রেতাত্মা ছিল সে প্রেতাত্মাকে একটি পুরুষ সাজায় এবং আরেকটা প্রেতাত্মাকে তো উনার সে আগে থেকে সাজিয়ে রেখেছে, এবং দুটো প্রেতাত্মাকে সে একই সাথে শোয়ায়। এবং যেই রেড ক্রস নাইট তার ঘুম ভাঙে এবং তাকে সে দেখে যে, তাকে স্বপ্ন দেখানো হয় যে দেখো তোমার প্রিয়তমা উনা, বা উনাকে তো ইতোমধ্যে সে একটু একটু পছন্দ করতে শুরু করেছে, যেহেতু নাকি অনেকটা সময় তারা একসাথে কাটিয়েছে। তো বলছে যে দেখো তোমার প্রিয়তমা আরেকটা পুরুষের সাথে কিভাবে রাত কাটাচ্ছে। তো এটা বলার পর সে তার আসলে ঘুম ভাঙে এবং সে সত্যি সত্যি দেখতে পায় যে উনা আরেকটি পুরুষের সাথে শুয়ে আছে, এবং এই ভুল বোঝাবুঝির মধ্যে সে উনাকে রেখেই সে চলে যায় ওখান থেকে। তো এটা হচ্ছে জাদুবিদ্যার যে প্রয়োগ, এবং তার সেই জাদুকরের যে প্রথম মানে দ্বিতীয় যেই চেষ্টা সেটি সফল হয়, এবং সে উনাকে একা করতে সমর্থ হয়, যে উনাকে এখন রেড ক্রস নাইট তাকে ছেড়ে চলে গেছে এবং উনা এখন একা আছে এবং তার নিয়ন্ত্রণের মধ্যে আছে। তো এরই মধ্যে সেই জাদুকর নিজের রূপ আবার পরিবর্তন করে সে রেড ক্রস নাইট সাজে। এখন উনা যখন ভোরে উঠে যখন দেখতে পায় যে রেড ক্রস নাইট তাকে ছেড়ে চলে গেছে, তো সে রেড ক্রস নাইটকে খুঁজতে খুঁজতে বনের মধ্যে বের হয়ে যায়। আর পেছনে জাদুকর রেড ক্রস নাইট সেজে সে আবার উনার পেছে পেছে যায়। তো রেড ক্রস নাইট বনের মধ্যে চলতে চলতে সে দেখতে পায় একটি সুন্দরী মেয়ে এবং একটা যোদ্ধা। তো সে যোদ্ধা তাকে যুদ্ধ করতে প্রলুব্ধ করে, মানে তাকে ফাইটের জন্য মানে আহ্বান করতে থাকে, তাকে চ্যালেঞ্জ জানাতে থাকে। তো সে তার নিজের যেই আত্মমর্যাদা সেটি রক্ষা করার জন্য তার সাথে ফাইট করে এবং তাকে হত্যা করে। সে যাকে হত্যা করে তার নাম সেন্স ফয়, তার সাথে যে সুন্দরী নারী থাকে তার নাম ফিডেসা। যুবককে তো সে হত্যা করলো এবং ফিদেসাকে সে অভয় দিল যে না থাক, যে এখন তোমার যত নিরাপত্তার দায়িত্ব সেটা আমার। এই বলে তারা যায়। তো সে অনেক ক্লান্ত থাকে, রেড ক্রস নাইট ক্লান্ত থাকে। তারা সেই মেয়েকে নিয়ে, সেও খুব সুন্দরী নারী ছিল, তো সেই মেয়েকে নিয়ে সে একটা গাছের নিচে গিয়ে বসে। তো বসার মধ্যেই সে তার কোনো এক প্রয়োজনে একটি গাছের ডাল ভাঙে। তো সেই ডাল থেকে সে রক্ত দেখতে পায়, যে রক্ত পড়ছে সেখান থেকে। তখন সে গাছের সাথে কথা বলে এবং গাছের সাথে সে গাছকে সেই রক্তের কারণ জানতে চায়। তো এখন এই গাছটা বলে যে আসলে আমি একদিন এই বনের মধ্যে এইভাবে এসেছিলাম আমার প্রিয়তমাকে নিয়ে। তখন আমি সামনে দেখতে পেলাম যে একটি সুন্দরী মেয়ে এবং তার সাথে একটা যোদ্ধা। সেই যোদ্ধা আমাকে যুদ্ধে আহ্বান করলো এবং আমি তাকে যুদ্ধে হারালাম। এবং সেই যে সুন্দরী মেয়েটাকে আমি দেখতে পেয়েছিলাম, সে আমাকে পছন্দ করেছিল এবং আমার প্রিয়তমাকে গাছ বানিয়ে রেখে দিয়েছিল। তারপরে আমি যখন তাকে বিবাহ করতে বা তার সাথে থাকতে আমি অস্বীকৃতি জানাই, তখন সে আমাকেও এভাবে গাছ বানিয়ে রাখে। তো এই ঘটনাটা তো রেড ক্রস নাইটের সাথে মিলেই যাচ্ছে, কিন্তু তারপরও রেড ক্রস নাইট এটাকে সিরিয়াসলি নেয় না, খুব একটা গুরুতরভাবে দেখে না।
সে ভাবে যে এটা ওর সাথে হয়েছে, এমনটা আমার সাথে হবে না। কিন্তু আসলে এই যে মেয়েটা, এটাই হচ্ছে সেই মেয়েটা, সেই ডাইনিটা। সেই ডাইনি হচ্ছে এই মেয়েটা, যে এখন রেড ক্রস নাইটের সাথেও ঠিক একই কাজ করেছে। আর এদিকে এই যে উনা যে রেড ক্রস নাইটকে খুঁজতে বের হয়েছিল, তাকে বনের মধ্যে একটি সিংহ তাকে দেখে তাকে মারতে এসেছিল, আক্রমণ করতে এসেছিল। কিন্তু আক্রমণ করতে এসে যখন সে উনার মায়াবী চেহারা দেখতে পায়, সৌন্দর্য দেখতে পায়, তার মায়া হয় ওনার প্রতি, এবং সে ওনাকে অভয় দিয়ে বলে যে আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং আমি তোমার গার্ড হিসেবে থাকতে চাই, আমি তোমার নিরাপত্তার দায়িত্ব নিলাম। উনা চলতে থাকে সেই সিংহকে নিয়ে, এবং একটি মেয়ে উনা এবং সেই সিংহকে দেখে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বনের মধ্যেই একটা মেয়ের তাদেরকে দেখে ভয় পেয়ে যায়, ছোট মেয়ে। তো সে দৌড়ে তাদের বাড়ির দিকে চলে যায়। তো তখন উনা বুঝতে পারে যে এখানে থাকার মতো কোনো একটা জায়গা আছে। তারপর সিংহ এবং উনা সেই মেয়ের বাড়িতে যায়, সেই মেয়ের পিছু পিছু গিয়ে সেই মেয়ের বাড়িতে এক রাত, মানে সেই রাতটা সে থাকতে চায়, তার একটা আশ্রয় দরকার এই হিসেবে। কিন্তু ভেতর থেকে সেই মেয়ের যে মা, তারা তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়। তারপরে সিংহটা জোরাজুরি করে এবং তারা সেই রাত্রে সেখানে থাকতে সমর্থ হয় এবং সেখানে থাকে। পরের দিন যখন তারা আবার বের হয়, বের হলে উনা দেখতে পায় যে তার কাছেই পাহাড়ের মধ্যে রেড ক্রস নাইটকে দেখা যাচ্ছে। আসলে সেটা রেড ক্রস নাইট ছিল না, সেটা ছিল সেই ভয়ঙ্কর সেই জাদুকরটা, সেই যে বৃদ্ধ জাদুকরটা রেড ক্রস নাইট সেজে বের হয়েছিল, এবং সেটাই ছিল এই রেড ক্রস, নকল রেড ক্রস নাইট। তো উনা তার কাছে যায় এবং তার কাছে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে, আরও নানাবিধ কথা। তো সে তাকে উল্টাপাল্টা বোঝায় এবং তার সাথে সে অনেকটা পথ চলতে থাকে। তো এমন সময় রেড ক্রস নাইট একজনকে যুদ্ধে খুন করেছিল, পরাজিত করেছিল, তার ভাই হিসেবে একজন আবির্ভূত হয় এবং এই নকল রেড ক্রস নাইটকে আসল রেড ক্রস নাইট ভেবে তাকে যুদ্ধে আমন্ত্রণ জানায় এবং তার সাথে চরম যুদ্ধ বাঁধে। তো সে যখন সেই রেড ক্রস নাইটকে, মানে নকল রেড ক্রস নাইটকে খুন করতে যায়, ঠিক তখনই সে স্বীকার করে যে না না না, আমি রেড ক্রস নাইট না, আমি আসলে একজন জাদুকর, নকল রেড ক্রস নাইট সেজে আমি ওর সাথে এসেছিলাম। তো উনা যেহেতু আসল রেড ক্রস নাইটের সঙ্গী, তো এই হিসেবে সেই যে যোদ্ধাটা, সে যোদ্ধা উনাকে বন্দি করে নিয়ে যায়। এই যে যোদ্ধা, তার নাম থাকে সেন্ট লয়, সে উনাকে নিয়ে চলে যায় তার বন্দিশালায়, মানে তাকে বন্দি করে নিয়ে যায়। তো এইদিকে একজন কুইনের কথা উল্লেখ আছে যার নাম লুসিফেরা, যার একটি হাউস থাকে। তো সেই হাউসের মধ্যে গিয়ে এখানে যে রেড ক্রস নাইট, আসল রেড ক্রস নাইট, এখন তার নকল রেড ক্রস নাইটের কোনো অস্তিত্ব নেই, আসল রেড ক্রস নাইট সেই রাজপ্রাসাদে গিয়ে আশ্রয় নেয়। আর সেই রাজপ্রাসাদে আবার তার সাথে আরেকজন যুদ্ধ বাঁধতে আসে। পরের দিন সকালে যুদ্ধ বাঁধে এবং রেড ক্রস নাইট তাকে যখন আবার খুন করবে, ঠিক তখনই তার সাথে যে ডাইনিটা আছে সেই ডাইনিটা তাকে সেভ করে নিয়ে যায়, মানে তার যে সঙ্গীটাকে, যে পরবর্তীতে যে যুদ্ধ করতে এসেছিল আর কি সেই রানীর বাড়িতে। তো রেড ক্রস নাইটের হাত থেকে তাকে সেভ করে নিয়ে যায় এবং তাকে সেবা শুশ্রূষা করে। তো এমন সময়, মানে এই ফাঁকে রেড ক্রস নাইট সেই প্যালেস থেকে বের হয়ে চলে আসে, এসে বাইরে হাঁটতে থাকে। ওইদিকে সেই ডাইনিটা আবার ওই যোদ্ধাটাকে সেভ করে সে রেড ক্রস নাইটের পেছনে চলে আসে। তো তারা দুইজন যখন কথা বলছিল, ঠিক এমন সময় সেখানে এক মনস্টারের আবির্ভাব হয়। তো সেই মনস্টার এসে যেই রেড ক্রস নাইট, সেই রেড ক্রস নাইটকে এবং তার চাকরকে, তার পুরো যাত্রাতেই তার চাকর তার সাথে থাকে, সে চাকরকে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে বন্দি করে রাখে। তো সেই বন্দিশালা থেকে কোনোভাবে সেই চাকর বের হয়ে যেতে পারে। তো সেই চাকর বের হয়ে যখন রাস্তায় হাঁটছিল, ঠিক এমন সময় সেই চাকরের সাথে উনার দেখা হয়। উনাকে বন্দি করে নিয়ে যাওয়ার পর সেই লোকটি ওনার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল এবং দেবদেবীরা সেখানে ওনাকে উদ্ধার করে। এরই ফাঁকে ওনার সাথে একজন রাজার দেখা হয়, তার নাম থাকে কিং আর্থার। সেই কিং আর্থার তার বিশ্বস্ত, মানে তার প্রেমিকাকে খুঁজতে খুঁজতে এই বনের মধ্যে প্রায় 9 মাস যাবৎ ঘুরছে। তারও একটা সুন্দর গল্প আছে, তো সেটা আমাদের মুখ্য বিষয় না। তো সেই কিং আর্থার উনার সাথে দেখা হয় এবং উনাকে সে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দেয়। তখন উনা তাকে সব ঘটনা খুলে বলে এবং বলে যে রেড ক্রস নাইট কিভাবে মনস্টারের জালে বন্দি আছে তার বন্দিশালায়। রেড ক্রস নাইট
নাইটকে উদ্ধার করতে ইউনা এবং হচ্ছে সেই রাজা কিং আর্থার যায় সেই মনস্টারের বন্দিশালায়। গিয়ে সেখানে মনস্টারের সাথে তার চরম যুদ্ধ হয় এবং এই ফাঁকে ইউনা চলে যায় বন্দিশালায় ইয়ের কাছে, রেড ক্রস নাইটের কাছে। তারপর সেখানে চরম যুদ্ধ হয় মনস্টারের সাথে। প্রচণ্ড যুদ্ধের পর তো সেখান থেকে রেড ক্রস নাইটকে উদ্ধার করে আনা হয় এবং তার রেড ক্রস নাইট মুক্ত হয়, ইউনা মুক্ত হয়। এবং রেড ক্রস নাইটের সাথে সেই যে ডাইনিটাও এসেছিল, কিং আর্থার সেই ডাইনিটাকে প্রেশারাইজ করে যে তুমি যে ডাইনি এটা স্বীকার করো, নিজে থেকে স্বীকার করো। তখন সে প্রচণ্ড রকম প্রেশারের মধ্যে পড়ে নিজের মুখে স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি আসলে ডাইনি, আমি এরকম কেউ না, আমি আসলে ওকে পছন্দ করে আমি ওর সাথে এতক্ষণ সময় কাটিয়েছি, দীর্ঘক্ষণ আমি ওকে চেয়েছিলাম নিজের করে। তো এইগুলো শুনে রেড ক্রস নাইট তখন সেই ডাইনিকে সেখানে একা ফেলেই ইউনাকে নিয়ে আর সেই রাজা আর্থারকে নিয়ে তারা সেখান থেকে চলে আসে এবং রাজা আর্থারের জীবনের পেছনের ঘটনাগুলো শুনে তারা তার সাথে অনেক কথা বলে এবং সহানুভূতি প্রকাশ করে। তারপর তারা ওখান থেকে চলে আসে। তারপর ওখান থেকে আসার পর আরও কিছু ঘটনা আছে। কিং যে রেড ক্রস নাইট তাকে আরেকটি যুদ্ধে প্রলুব্ধ করতে চায় একজন, কিন্তু ইউনা তাকে সেই যুদ্ধ থেকে বিরত করে নিয়ে আসে, কারণ সেই যুদ্ধ যদি সে করতো তাহলে তার মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তো তারপর রেড ক্রস নাইট চলে আসে এবং ইউনার যে পরিবার যে ড্রাগনদের হাতে তারা বন্দি এবং তার যে রাজ্য একেবারে অরাজকতায় ভরে গিয়েছিল, ড্রাগনদের অত্যাচারে অতিষ্ঠ ছিল তারা। তারপর রেড ক্রস নাইট তাদের রাজ্যে যায় এবং ইউনার পরিবারের সমস্ত সদস্যকে সে উদ্ধার করে আনে। ড্রাগনদের সাথে সে প্রচণ্ড রকম লড়াই করে এবং লড়াইয়ে সে জয়লাভ করে ইউনার পরিবারকে সে উদ্ধার করে। তারপর ইউনার সাথে তার এঙ্গেজমেন্টের একটা কথাবার্তা চলে। রেড ক্রস নাইট তাকে এঙ্গেজ করতে বা তাকে বিয়ে করতে তাৎক্ষণিকভাবে অস্বীকৃতি জানায়, কারণ সে বলতে চায় যে আমি ফেরি কুইনের বা আমার যে কুইন আমাকে টাস্কগুলো দিয়েছে আমি সেই কুইনের আরাধনা বা তার কথাবার্তা মানে তার অনুগত থাকতে চাই আরও 6 বছর, তারপর আমি এসে ইউনাকে বিয়ে করব। তো এমন সময় এখানে আরেকটা মজার ঘটনা ঘটে। এখানে একজন মেসেঞ্জার বা একজন দূতের আগমন ঘটে, যে নাকি এসেই বলে যে রেড ক্রস নাইট একটি মেয়ের সাথে আগেই সে এঙ্গেজড। তো এটা হচ্ছে সেই জাদুকরটা, যে জাদুকরটা এতক্ষণ তাদেরকে জ্বালিয়েছিল দীর্ঘ সময় ধরে। সেই জাদুকরটা দূত সেজে এখানে আসে এবং সে সেই ডাইনির কথাটা বলে, যে ডাইনিকে কিছুক্ষণ আগেই মানে তারা বনের মধ্যে ছেড়ে চলে এসেছে সবাই মিলে। তো সেই ডাইনির কথা এসে বলে, কিন্তু তারপর এই তার যে প্রস্তাবনা সেটি টেকেনি এবং সবাই বিশ্বাস করে যে না, এটি একটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ঘটনা। তারপর এভাবে করেই প্রথম বইয়ের যে স্টোরি সেই স্টোরিটা শেষ হয়। তো আশা করি সবাই এই যে প্রথম বই মানে 6টা পার্ট মতান্তরে 7টা পার্টের মধ্যে যে প্রথম পার্ট প্রথম বইয়ের, এটা সবাই বুঝতে পেরেছেন। অ্যালিগরি দিয়ে অনেক ঘটনা প্রকাশ করা হয়েছে রূপক অর্থে। এখানে আসলে সত্য এবং মিথ্যা, এই যে একটা দোদুল্যমান মানুষের মনের মধ্যে দুইটা জিনিস বাস করে এবং আমরা মিথ্যাকে ফাইট করি, আমাদের সত্যকে অনেক বেশি জোর দিয়ে মিথ্যার বিরুদ্ধে ফাইট করতে হয়। হ্যাঁ, তারপর আবার সেখানে ক্যাথলিজম এবং প্রোটেস্ট্যান্ট যে তাদের যে ধর্মের যেই বিরুদ্ধচারণটা ছিল, তা অনেক কিছুই এই কবিতার মধ্যে কবি প্রকাশ করেছেন আর কি। তো আশা করি সবার ভালো লাগবে এবং উপকৃত হবেন, এবং আমি চেষ্টা করব পরবর্তীতে লিটারেচারের আরও বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। ততক্ষণে আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, সবাই দেখতে থাকবেন, পাশেই থাকবেন, সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে।